রেজাইর কড়া বার্তা। ইরান বেড-3 নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে মন্তব্য ইসরায়েলের। ইরানের বিপ্লবী গার্ড প্রথমবারের মতো তাদের ক্ষেপণাস্ত্র শহরগুলোর মধ্যে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েছে। এটা একটা নিখুঁত সিনেমা, বলল সিন। ইরান এবং সৌদি আরবের সাথে ইরান আমেরিকা যুদ্ধের বিষয়ে ফোনালাপ হয়েছে। ইউএনকে ইউএস ডলারের বিপরীতে সমর্থন দিয়েছে রাশিয়া এবং ব্রাজিল। আমেরিকা ইরানের তেলে নিষেধাজ্ঞা দেওয়ার পরও তেল কিনতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া এবং চীন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সোহান। ইব্রাহিম রেজাই তার বার্তায় বলেছেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে আর কোনো হামলা করে, তাহলে যেই স্থান থেকে হামলা করা হবে ওই অঞ্চলকে বা ওই স্থানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। আমেরিকা যদি ইরানে আবার হামলা করে, তাহলে এবার প্রতিশোধ হবে আরো বেশি ভয়াবহ, আরো বেশি ভয়ানক। এই বার্তা তিনি দিয়েছেন। তিনি বলেছেন, যদি ইরানের উপর আবার হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের আমেরিকার যে ঘাঁটি আছে ওই ঘাঁটিগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে, এবং অন্য কোনো স্থান থেকে যদি আবার হামলা করা হয় বা অন্য কোনো স্থান থেকেও যদি হামলা করা হয় এই মধ্যপ্রাচ্যের বাহিরে থেকে, ওই ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া হবে। সেটা যদি আমেরিকাও হয় তাহলেও ধ্বংস করে দেওয়া হবে, এটাই তিনি বলেছেন। ইরান বেড-3 নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে মন্তব্য করেছে ইসরায়েল। বেড-3 নেভিগেশন সিস্টেম হচ্ছে এমন এক ধরনের সিস্টেম, অর্থাৎ যেই লক্ষ্যবস্তুতে হামলা করা হয় ওই লক্ষ্যবস্তুর একটা ধারণা পাওয়া যায় হামলার ফলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তার। এবং এই নেভিগেশন সিস্টেম ব্যবহার করে বর্তমানে ইরান একটা কার্যকর হামলা করতে পারছে, এবং তার হামলার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে ইরান একটা নিখুঁত হামলা করতে পারছে। ইরানের বিপ্লবী গার্ড তাদের ক্ষেপণাস্ত্র শহরগুলোতে প্রথমবারের মতো ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়েছে। এটা জানানো হয়েছে আইআরজিসির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে, এবং সেখানে দেখানো হয়েছে ওই ভিডিওতে যে তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য অস্ত্র ভান্ডার এই ভিডিওতে প্রকাশ করেছে, এবং এই ভিডিওতে কোনো কিছু অস্পষ্ট রাখা হয়নি। সিনা টাইমসের এক্স হ্যান্ডেলে তারা একটা পোস্ট করেছে, এবং সেই পোস্টে লিখেছে এটা একটা নিখুঁত সিনেমা। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমেরিকা গতকাল বাংলাদেশ সময় রাত 1টায় এক্স চ্যানেলে একটা পোস্ট করে, এবং সেখানে তারা লেখে যে চীন যদি ইরানের কাছ থেকে কোনো তেল কিনে, তাহলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে। অন্যদিকে চীন গতকাল রাত 1টা 10 মিনিটে বাংলাদেশ সময় তারা ওই পোস্টের বিপরীতে গিয়ে লিখেছে যে আমরা আমেরিকার কোনো নিষেধাজ্ঞা মানি না, আমরা ইরানের সাথে ব্যবসা করতেছি অনেক বছর যাবত, আমরা এই ব্যবসা চালিয়ে যাব, আমরা আমেরিকার কোনো নিষেধাজ্ঞার ধারধারি না। ইরান এবং সৌদি আরবের মধ্যে গতকাল ফোনালাপ হয়েছে, এবং সৌদি আরব ও আমেরিকাকে সতর্ক করে বলেছে যদি ইরানের উপর আবার হামলা হয় তাহলে তারা শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানাবে। রাশিয়া বা ব্রাজিল ইউএনকে ইউএস ডলারের বিপরীতে সমর্থন দিয়েছে। ইউএন হলো চায়নার একটি মুদ্রা, এবং এর আগেও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিনি বলেছিলেন যে ইউএন কি যেন ইউএস ডলার বিপরীতে
যেন সারা পৃথিবীতে ব্যবহার করে, তিনিও চেয়েছিলেন যে এটা ব্যবহার করা হোক। তেমনি ভাবে রাশিয়া এবং ব্রাজিলও ইউএনকে ইউএস ডলারের বিপরীতে সমর্থন দিয়েছে। রাশিয়া এবং চায়না আমেরিকার তেল নিষেধাজ্ঞা দেওয়ার পরও তারা ইরানের কাছ থেকে তেল কিনবে এই আশ্বাস দিয়েছে। তারা বলেছে যে আমেরিকা যত নিষেধাজ্ঞাই দেখ না কেন, তারপরও রাশিয়া এবং চায়না ইরানের কাছ থেকে তেল কিনবে। এটা হচ্ছে ইরানের জন্য একটা বড় পাওয়া, যে রাশিয়া এবং চায়না ইরানের কাছ থেকে তেল কিনছে। অন্য কোনো দেশ তেল না কিনলেও ইরান একেবারে বাদ হয়ে যাবে না। এই জিনিসটা অনেকটা এই রকমের। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।